नमस्कार बंधुरा खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। এই মুহূর্তে আবহাওয়াতে যা খবর রয়েছে বিরাট যে কোনো চেঞ্জ তা কিন্তু নয়, তবু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত বিশেষ করে উত্তর ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড মোটামুটি পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। এবার তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছিল, বেশ ঠান্ডা রয়েছে, তবে এখনই যে তাপমাত্রায় ব্যাপক আবার পরিবর্তন হবে সেরকম কোনো খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। হয়তো 1 ডিগ্রি কোথাও কোথাও কমা বাড়া করতে পারে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হবে না। তবুও যে আপডেট আমরা পেয়েছি, একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকার জন্য উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বেড়েছিল, কিন্তু আবার যে নতুন করে খবর রয়েছে আবার এই উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবার উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রায় আবার একটা পরিবর্তন আসতে পারে। তবে যে ঠান্ডা হাওয়াটা আটকে গিয়েছিল তাপমাত্রা বাড়ার জন্য এই জায়গাগুলোতে, তার জন্য মোটামুটিভাবে আবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যার ফলে ঠান্ডাটা একটু কম থাকার সম্ভাবনা। তবে আজকের যা খবর আমরা দেখতে পাচ্ছি, কলকাতার দিকে 15 ডিগ্রি দেখা যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা যেন একটু বাড়ার সম্ভাবনা রয়েছে 1 ডিগ্রি মতন। পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও মোটামুটিভাবে তাপমাত্রায় একটা পরিবর্তন রয়েছে। বাঁকুড়ার দিকে 12 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, পুরুলিয়ার দিকে যেখানে 10 ছিল সেখানে 11 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে। তবুও যা আপডেট, আজ থেকেই কিন্তু একটু হলেও ঠান্ডাটা কম থাকতে পারে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি 11 থেকে 16 এরকম তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আর গতকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, বিশেষ করে বীরভূম জেলার কোনো কোনো জায়গায় 10 ডিগ্রির নিচেও ছিল, সেই সম্ভাবনা আজকে কিছুটা কম রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের যা খবর রয়েছে দেখা যাচ্ছে, যেমন রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া জলপাইগুড়ি, এখানে তাপমাত্রা 13 থেকে 14 থাকবে। মালদহ জেলার দিকে 14, কোথাও বা 15 থাকতে পারে। তো উত্তরবঙ্গের জেলাগুলোতে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এরকম একটা পূর্বাভাস। আর বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা কমেছে এবং সেখানে 13-14 থাকার সম্ভাবনা উত্তরাঞ্চলগুলো, কিন্তু দক্ষিণাঞ্চলে 14 থেকে 15 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে 16 থেকে 17 থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশার সম্ভাবনা আগামী 4 বা 5 দিন থাকছে। তার মধ্যে ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, সেখানে 14 থেকে 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা থাকছে। আগামীকাল 9 তারিখে তাপমাত্রা বাড়বে, দেখতে পাচ্ছেন রঙটা একটু সবুজ থেকে অন্যরকম হয়ে যাচ্ছে। কলকাতা দিকে 16-17 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের বললাম উত্তর পশ্চিমের হাওয়াটা কিছুটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বেড়েছিল, সেই অবস্থাটা বাংলার দিকে আসার জন্য তাপমাত্রা বাড়বে। তবে সেটা মোটামুটি হবে মঙ্গলবার, বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত। আবার শুক্রবার যেহেতু উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা নামবে, সেখানে শৈত্যপ্রবাহ, তাই বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার শুক্রবার থেকে আবার ঠান্ডাটা একটু বাড়তে পারে, তবে সেটা বিরাট নয়, 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল, সেই ঠান্ডার অবস্থাটা কলকাতার দিকে 16 এবং পশ্চিম দিকের জেলাগুলোতে যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, কারণ যেটা দেখা যাচ্ছে পুরুলিয়া সঙ্গে বাঁকুড়া দেখতে পাচ্ছেন এদিকে 12 ডিগ্রির ঘরে চলে যাচ্ছে। তাই যেটা বলতে চাইছিলাম যে মঙ্গলবার, বুধবার আবার একটু ঠান্ডা ভাবটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতিবারের পর শুক্রবার থেকে ঠান্ডা পরিস্থিতি আবার একটু জেলায় জেলায় বাড়বে। দেখুন কলকাতাতে আবার 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে 10-11 হয়ে যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে দেখুন পুরুলিয়া, বাঁকুড়াতে পুরুলিয়াতে আবার 12 থেকে 11 হয়ে যাচ্ছে। এই রয়েছে ঠান্ডার মোটামুটি খবর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি সেম কেস, অর্থাৎ একই রকম ঘটনা ঘটতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা বৃষ্টি হতে পারে কিনা, আপাতত যে আপডেট আমরা পেয়েছি তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথাও কোনো বৃষ্টি হবে না এমনটাই খবর কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিহীন আবহাওয়া থাকারই কথা রয়েছে আপাতত 4 বা 5 দিন। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো বৃষ্টির কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। তবে 15-16 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ওপর দিয়ে পাস করার জন্য সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস। তো আমরা দেখতে পাচ্ছি 20-21 তারিখ পর্যন্ত ডিসেম্বরে কোথাও কোনো বৃষ্টি নেই। তবে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে 15 তারিখের পর থেকে আবার বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে
এবং সেই অবস্থা 20 বা 21 তারিখ পর্যন্ত থাকতে পারে। কারণ 20 বা 21 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি জম্মু কাশ্মীরের ওপর রয়েছে বড় ধরনের একটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখন এই এলাকাগুলোতে বৃষ্টি হয়, তুষারপাত হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়ে এবং হালকা গরমের একটা অনুভূতি না থাকলেও হালকা শীতটা কমে যায়। আর পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে সরে চলে যায় সরতে সরতে, তখন আবার উত্তর পশ্চিমের হাওয়াটা আসবে, যার ফলে বাংলায় চরম ঠান্ডা আসতে পারে। তো আমরা 21 তারিখে একবার পরিস্থিতিটা দেখে নেব ঠান্ডার কি অবস্থা 21 তারিখে রয়েছে। 21 তারিখে কতটা কি আসতে পারে। 21 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, কলকাতার দিকে দেখুন অনেকটাই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 20 ডিগ্রি 21 ডিগ্রি হয়ে যাবে। তো তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলাগুলোতেও যা লক্ষ্য করতে পারছি, দেখুন পুরুলিয়া বাঁকুড়া এখানে 15 ডিগ্রির ঘরে চলে যাচ্ছে। সুতরাং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সর্বত্রই কিন্তু, বর্ধমান ছাড়াও রয়েছে অন্যান্য জায়গায় যেমন ঝাড়গ্রাম রয়েছে, মেদিনীপুর রয়েছে, সর্বত্রই তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, ঠান্ডাটা অনেকটা কমে যেতে পারে। সেই সম্ভাবনা 20 বা 21 তারিখে। ঝাড়খণ্ডে ঠান্ডা অবশ্যই থাকবে, সেখানেও ঠান্ডা একটু তো অবশ্যই কমবে। আর 21 তারিখে এইভাবে অবস্থাটা রয়েছে, কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাবে, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা সরতে মোটামুটি 21-22 তারিখ, তো 23 তারিখ থেকে আবার কিন্তু উত্তর পশ্চিম ভারতে 23 বা 24 তারিখ থেকে আবার কনকনে ঠান্ডা ঢোকার একটা সম্ভাবনা থাকবে। যার ফলে মোটামুটি আমরা ধরতে পারি বিশেষ করে 25 ডিসেম্বর বা বড়দিনের সময়, অর্থাৎ বড়দিনের সময় বাংলা একটা চরম ঠান্ডার মুখোমুখি হতে পারে। এটা একটা সবই ধারণা, আপনাদের সবই বললাম কিভাবে আমরা আপনাদের বলছি, কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরবে তবে তো আবার বাংলার ক্ষেত্রে উত্তরে হাওয়াটা প্রবেশ করবে। তাই বড়দিনের সময় চরম ঠান্ডা আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা বাংলার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। নতুন কোনো নিম্নচাপ আসার খবর রয়েছে কিনা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। নতুন নিম্নচাপের খবর আপাতত তো আগের দিন আমরা দেখেছি সেরকম কিছু ছিল না। তো এখন আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব দিনে দিনে কোনো কিছুর সম্ভাবনা রয়েছে কিনা। না, সেরকম কিছু নেই। তবে আজকে আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির কথা বলা হয়েছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে কুয়াশার পূর্বাভাস উত্তর পূর্ব ভারতে রয়েছে, উড়িষ্যাতে প্রচণ্ড কুয়াশা, যার ফলে মেদিনীপুরের কোনো কোনো জায়গায় পশ্চিমবঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকবে। এই পর্যন্ত আপডেট। দেখুন সেরকম তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না নিম্নচাপের, আপাতত নিম্নচাপের সেরকম কোনো খবর নেই যা থেকে বৃষ্টি আসতে পারে। এছাড়া শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, তার মধ্যে রয়েছে ছত্তিশগড় রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডেও শৈত্যপ্রবাহের খবর নেই, আর পশ্চিমবঙ্গের শৈত্যপ্রবাহের আপাতত কোনো খবর নেই। আশা করছি এই ইনফরমেশন যেটুকু এখনও পর্যন্ত আমরা পেয়েছি লাস্ট আপডেট থেকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।